আমির কাছে ধরা খেলো এই সুন্দরী আপু। দেখেন বোরকা পরে তার প্রেমিককে নিয়ে এসেছে বাসায়। কিন্তু উনি কল্পনাও করতে পারেনি যে উনার স্বামীও চলে আসবে। দেখেন প্রেমিক এমনভাবে এসেছে কেউ যেন রাস্তাঘাটে বুঝতে না পারে যে আসলে বোরকার ভিতরে কি আছে। কি আর বলবো ভাই? এই যে এদের মতো কিছু লোকদের কারণে যারা বোরকা পরে তাদের বদনাম হয়। দেখেন ছেলেটা চিন্তা করেছে যদি আমি বোরকা পরে যাই আমার প্রেমিকার বাসায় কেউ আমাকে সন্দেহ করবে না। দেখেন কিন্তু ভাই কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। দেখেন এই আপুও সুন্দর করে সেজেগুজে রয়েছে তার ভালোবাসার নাগরের জন্য। কিন্তু কল্পনা করেনি যে দিনটি তার শুভ হবে না, দিনটি হবে অশুভ। তার স্বামী চলে আসবে। দেখেন এর মধ্যে তানারা কি করবে ওনারা অনেক ব্যস্ত। আর ছেলেটা যেহেতু অনেক কষ্ট করে এসেছে সে চাচ্ছে না যে তার কষ্টের ফল না নিয়ে যেতে। সে চাচ্ছে কষ্টের ফল ভোগ করতে। কিন্তু একটু পরে হয়ে যাবে সেই সমস্যা। ছেলেটা বলতেছে আমি পানি খাবো, আমার জন্য পানি নিয়ে আসো। দেখেন মেয়েটা কিন্তু পানি নিয়ে আসতেছে আর ছেলেটা এদিকে ওদিকে তাকাচ্ছে। হাজারো হলো চোরের মন পুলিশ পুলিশ, তার মনে তো একটু ভয় থাকবেই। এরপরেই দেখেন ঘটনাটা ঘটে যাবে। তার স্বামী যে দরজায় আসবে, সে দরজা যখন নক করবে তখন এই আপদ দেখেন কি একটা অবস্থা। আর যখন ধরা খাবে তখন দুইজনকার চেহারা রিঅ্যাকশনে চেঞ্জ হয়ে যাবে। দেখেন ছেলেটা পানি খাচ্ছে আর সে অনেক খুশি। হায় হায় আমার প্রেমিক এসেছে বাসায় তা বোরকা পরে। সাধারণ খুশি হওয়ারই কথা। কারণ এইভাবে যদি আসে। এখন দেখেন এর মধ্যেই এই যে স্বামী এসে দরজায় নক শুরু করে দিয়েছে। এখন বুঝে উঠতে পারতেছে না হায় হায় দরজায় কি আসলো এই সময় আবার। এখন এই আপু দেখেন সুন্দর করে যখন দরজার দিকে যাবে, যাওয়ার পরে দরজা দিয়ে দূরবীন দিয়ে যখন বাইরে তাকাবে, তখন দেখবে তার স্বামী, তার তো মাথা নষ্ট। হায় হায়! এটা আমি কি দেখলাম? এদিকে আমার স্বামী চলে আসছে। এখন আমি কি করব? মানে উনি বুঝে উঠতে পারতেছে না। এখন দৌড় পরে সেই ঘরের ভিতরে গিয়ে তার যে ভালোবাসার নাগর তাকে ডাকবে। এখন ভালোবাসার নাগরকে ঘরে গিয়ে খুঁজে পারতেছে না। হ্যাঁ, "এই কই গেলা তুমি? এই তুমি এদিকে আসো।" কারণ সে জোরে কথা বলতে পারতেছে না। কারণ বাইরে তার স্বামী দাঁড়িয়ে। এখন বলছে, "শোনো, বাইরে আর কেউ না। বাইরে হচ্ছে আমার হাসব্যান্ড। এখন আমি কি করব?" এখন দেখেন তার ভালোবাসার নাগর বোরকা পরা প্রেমিক বলতেছে, "আরে আস্তে, আস্তে কথা বলো। যে জোরে কথা বলো তাহলে তো তোমার স্বামী শুনে ফেলবে।" "হায়, হায়! এই সময় তুমি আমাকে কেন আসতে বললা? এখন তো বিপদে পড়ে যাবো।" এখন দেখেন তারা কি করতেছে? এখন বোরকা-টোরকা রেডি করতেছে আর এইদিকে তার স্বামী কিন্তু দরজায় নক করেই যাচ্ছে। এখন দেখেন ছেলেটা বলতেছে, "শোনো, আমি যেহেতু বোরকা পরে এসেছি, তুমি আমাকে বোরকা পরা অবস্থায় বের করে দিবা। তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে? আর আমি যদি কথা না বলি তাহলে তো আর সে বোঝার কোনো মানে উপায়ই নাই যে আমি বোরকার ভেতরে ছেলে না মেয়ে। ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন একদম ঝড়ের বেগে। এখান থেকে যেন অনেকজনে বুঝতে পারে যে আসলে বোরকার ভিতরে ভালো মানুষ থাকে, তার ভেতরে কিছু শয়তানও আছে। এই দেখেন। আর এই ছেলেটার কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আপু তার স্বামীকে ঠগিয়ে যে এই যে ছেলেটার সাথে দিনের পর দিন সম্পর্ক স্থাপন করে গিয়েছে এটা কি ঠিক না ভুল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখান থেকে অনেক আপুরা সচেতন হবে যে না আমরা কখনো এই ধরনের ভুল করব না। নিজের স্বামীর সাজানো গোছানো সংসার রেখে এইরকম বখাটিয়াদের সাথে প্রেম করতে। দেখেন তার স্বামী কিন্তু বিরক্ত হয়ে বারে, বারে সে কলিং বেল কিন্তু চাপ দিয়ে যাচ্ছে। আর এই আপু কি করবে উনি বুঝে উঠতে পারতেছে না। এখন দেখেন তার ভালোবাসার নাগরকে বলতেছে, "এই তুমি কি করবা? এখন তো আমার সংসার শেষ, আমার সবই শেষ।" এখন দেখেন ছেলেটা কি সুন্দর করে বোরখাটা পরলো। দেখেন ভাই দেখে মনে হচ্ছে অরিজিনালি একটা মেয়ে। তার পায়ে কিন্তু মেয়ে মানুষের জুতাও ভাই। বুঝতে পারছেন? দেখেন কি সুন্দর করে এখন তাকে বলতেছে, "শোনো তুমি আগে, আগে যাবে আমি পিছে, পিছে যাবো। যদি তোমার স্বামী জিজ্ঞেস করে তুমি বলবা যে আমি তোমার বান্ধবী। ঠিক আছে? এই কথা বলে আমাকে বের করে দিবা। চলো।" এখন বলছে, "দেখো আমি কি ঠিকঠাক আছি?" বলছে, "হ্যাঁ।" বললাম, "ঠিক আছে চলো।" ভাই প্লিজ ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করে দিবেন ভাই। এখান থেকে অনেকজনে মানে বুঝতে পারবে আর মানুষের সাজানো গোছানো সংসারগুলো তাহলে ভেঙে যাবে না ভাই। পরকীয়া জিনিসটা বেশিদিন টেকে না ভাই। বুঝতে পারছেন? কিন্তু সংসারগুলো তো নষ্ট হয়ে যায় ভাই। দেখেন কেউ কিন্তু চাবে না তার বউ পরকীয়া করুক ভাই। এখন তাকে এইভাবে নিয়ে যাচ্ছে আর গেটের বাইরে তার স্বামী দাঁড়িয়ে রয়েছে। এখন হাতে নাতে মনে করেন ধরা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।